স্থানে কত বসবে, এটা তোমার বইয়ে দেখো হুবহু এই নিয়মের অঙ্ক আছে, হুবহু এই নিয়মের অঙ্ক আছে, একদম হুবহু। কিন্তু তুমি দেখো যে তোমার বইয়ের 188 পৃষ্ঠা 29 নম্বর অঙ্কটা হুবহু, ওখানেও ঠিক একই। প্রথমে কি করা লাগছে, আগে তোমাকে যোগ করা লাগছে। এই যে দুইটা অপশন, এই দুইটা অপশনে আগে যোগ করা লাগছে। এই যে 4 আর 8, 4 আর 8 যোগ করলে কত হয়, 4 যোগ 8 ইজ ইকুয়াল টু কত, 12। আবার নিচেরটা কত আছে, 9, এই 9 দিয়ে গুণ করা লাগছে, 9 দিয়ে গুণ করলে 108 হয়, এই যে মাঝেরটা হয়। দেখো তুমি বই খুলে দেখো, তোমার বইয়ে ঠিক 188 পৃষ্ঠার 29 নম্বর অঙ্কটা প্রথমে উপরের দুটো আগে যোগ করা লাগছে, নিচেরটা গুণ করা লাগছে, উপরের দুটো যোগ তারপর নিচেরটা গুণ। দেখো তোমার বইয়ে হুবহু এই অঙ্কটা আছে। তাহলে আমার দ্বিতীয় চিত্রে আমার ঠিক একই রকম এই দুটো 5 আর 4 যোগ করতে হবে, 5 যোগ 4 যোগ করলে কত হয়, 9, আর নিচে আছে কত, 12, গুণ করতে হবে 12, 12 গুণ করলে 108 হয়, তার মানে আমার মাঝে এটা 108 হবে। এই প্রশ্নের উত্তর 108। কমন পড়ে না এটা বলা যাবে না, সবই আসছে, হয়তো দু একটা সংখ্যা চেঞ্জ হয়ে আসছে, বাট এটা নয় যে এই ধরনের কোনো কিছুই নাই, ঠিক আছে। তারপরেও বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টার থেকে আসে ধারাবাহিকভাবে, আমি যে তোমাদেরকে পড়িয়েছি সেই প্রশ্নের মধ্যে থেকে দেখো সবকিছু মোটামুটি একটা কমনের মধ্যে আসছে। আর যদিও তোমরা বলবা সহজ আসছে, ভালো কথা, তারপরেও তো সিস্টেমগুলো দেখাইছি এবং তোমাদের কমন পড়ছে, এই যে চিত্র দিয়ে পড়াইছি, কিন্তু যেগুলো আসছে তোমাদের কাছে খুব সহজ, পারো বিধায় সহজ। কিভাবে, এটাকে প্রথমে এই কথাই বলছে যে এটার কালো, এটাও কালো, তার মানে আমার প্রথম স্টার্ট হয়েছে এক ঘর থেকে, এর পরেরটা ঠিক একই রকম। দেখো আমার স্টার্ট হয়েছে এই ঘর থেকে, তার মানে একটা হয়েছে, এটা বাদ, এটা হয়েছে, এবার বুঝতে পারছো। এর পরেরটা তাহলে আবার আমার শুরু হবে ওই জায়গা থেকে। দেখো এটা স্টার্ট হয়েছে, এটা স্টার্ট হয়েছে, এটা বাদ, এটা হয়েছে। আমার কিন্তু শুরু হয়েছে একটা দিয়ে, মাঝে একটা ফাঁকা, আবার শুরু হয়েছে, এইভাবে আসছে। পরের বার এখান থেকে শুরু, একটা ফাঁকা, একটা হয়েছে, আর একটা ফাঁকা, এইভাবে চলে যাবে। এর পরেরটা সাধারণত আমার, তাহলে আমি যদি এটা হয়েছে তাহলে এটা ধরি, তাহলে কি হবে, এই মাঝেরটা ভরছে, এখানে এই অংশটা ভরছে, আবার এটা ফাঁকা গেছে, এটা ভরছে। এর পরেরটা কি হবে তাহলে, এর পরেরটা হবে হলো তোমার, দেখো এটা শুরু হয়েছে শুরু থেকে, এই যেটা, এটা এটাও হয়েছে, এটা ফাঁকা, এটা হয়েছে, আবার এদিকে যদি নেই, এটা ফাঁকা, এটা হয়েছে, তারপরে এর পরেরটা এটা। এরপরে যদি আরেকটা নিতে বলতো আমাদের, তাহলে আমাদের তখন হয়তো এইটার আলোকে, অর্থাৎ এটা ভরছে, আবার এটা ফাঁকা, এটা ভরছে, এটা ফাঁকা, এটা ভরছে, এটা ফাঁকা, এটা তখন ভরতাম। এরপরেরটা যদি চাইতো, যেহেতু আমাদের এই অপশনটা চাইছে, এই অপশনটা আছে, যার কারণে আমাদের আর লাগবে না। এই যে ক নম্বর উত্তর, এই প্রশ্নের উত্তর ক। আশা করি বুঝতে পারছো, এই প্রশ্নের উত্তর ক। তোমার বইয়ের 126 পৃষ্ঠার একের মতো, শুধু একটু চেঞ্জ। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। 9 নম্বর, এই 9 নম্বরটা এই ধরনের চিত্র আছে, বাট যদি কামন থেকে নিম্নলিখিত বস্তুগুলো অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তাহলে নিচে কোনটি উড়ে যাবে। দেখো এই যে এইগুলো, মানে যখন কোনো বস্তু গোলাকার না থেকে যদি তোমার কোনো ভুজ আকারে থাকে, বাহু দিয়ে থাকে, তাহলে সেগুলো বাতাসে চলতে গেলে বাতাসে বাধা পায়। মনে রাখবো, ভুজ আকৃতি বস্তু সবসময় বাতাসে বাধা পায়, কারণ ধরো এই একটা জিনিস এইভাবে দিচ্ছি, তাহলে এখানে বাধা পাবে। আর যখন একটা জিনিস গোল থাকে, গোলটার উপরে বাতাসটা সহজে বাধা পায় না, উপর দিয়ে, নিচ দিয়ে, পাশ দিয়ে, সব পাশ দিয়ে চলে যায়, এই জন্য বাধা খুব কম পায়, যার কারণে গোল জিনিস সবচেয়ে দ্রুত চলে, আর ভুজ জাতীয় জিনিস বেশি দ্রুত চলতে পারে না বাতাসের বাধার কারণে। ঠিক আছে, একটা জিনিস যাইতে এসে তখন ফট করে লেগে যায় বাতাস, আর আটকে যায়, তখন গতিটা কমে যায়। এই জন্য এই প্রশ্নের উত্তর হবে হলো গ। কেন গ, আবার বলছি, গোল জিনিসে বাধা প্রাপ্ত কম হয় বাতাসে, আর ভুজ জাতীয় জিনিস বাতাসে বাধা প্রাপ্ত বেশি হয়। আশা করি বুঝতে পারছো, এই প্রশ্নের উত্তর হলো গ। চলে যায় এবার
10 নম্বর প্রশ্ন। তোমাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে দিই, আজ বিকাল 5টায় রিটেনের ক্লাস হবে এবং চমৎকার একটা ক্লাস হবে, যে ক্লাসটা তোমরা জীবনেও কখনো কোনোদিন শোনোও নাই, পাওনি। এই জাতীয় একটা ক্লাস হবে যে রিটেনের ক্ষেত্রে সাধারণত তোমরা ওই অঙ্ক করে দিয়ে আসো কিন্তু ফলাফল হয় না, আবার ফল হয় কিন্তু উত্তর হয় না, আবার উত্তর হয় কিন্তু নাম্বার পাওয়া যায় না। এই ধরনের টোটাল কথাগুলো বলবো এবং আশা করি থাকো বিকাল 5টায় দেখতে পাবা যে না আসলো রিটেনের জানা দরকার আছে কিনা। ওকে, দাওয়াত দিলাম। দেখো নিচের কোন বানানটি সত্য, এটা হলো এই ঘ নম্বর বানানটি সত্য, বাকিগুলো সব মিথ্যা। আর কিছু বলার নেই প্রশ্নের। যাই হোক, এই প্রশ্ন উত্তর হলো ঘ। পরের প্রশ্ন উত্তর চলে যায়। পরের প্রশ্ন হলো ইবিকিউ শার্টস এর সমার্থক শব্দ কোনটা? স্কয়ার্স অর্থ হলো বিস্তারিত বা সামান্য, আর বা কম কম বোঝায় এটা সাধারণত। আর অ্যাবান্ডেন্ট অর্থ হলো প্রচুর প্রচুর পরিমাণ আছে। আর উইডস্প্রেড অর্থ হলো হোয়াইট স্প্রেড অর্থ হলো তোমার এটা মানে ব্যাপক, মানে প্রসারিত। আর লিমিটেড অর্থ তো জানো যে সীমিত। তাহলে এর সাথে সাধারণত এটার মিল আছে, প্রসারিত ব্যাপক আকারে আছে। এই প্রশ্ন উত্তর হলো গ। এবার চলে যায় পরের প্রশ্ন। একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলো, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরলো, তারপর আবার 90 ডিগ্রি ঘুরলো। তাহলে তিনি এখন কোন দিকে আছেন? একটা কথা মাথায় রাখবা যে আমাদের এই দিক অনুযায়ী এটা হয় হলো উত্তর, এটা হয় হলো পূর্ব, এটা হয় পশ্চিম, এটা হয় দক্ষিণ। ব্যাপারটা বুঝতে পারছো? এই প্রতিটা কোণের মান কিন্তু 90 ডিগ্রি। এই অঙ্কটা সরাসরি তোমার বইয়ের 376 পৃষ্ঠা 17 নম্বরের মতো, শুধু এখানে 3 বার ঘুরছে আর ওখানে ঘুরছে 2 বার। এই হলো পার্থক্য। এখানে 90 ডিগ্রিতে ঘুরছে, 80 ডিগ্রিতে ঘুরছে, আর হলো 90 ডিগ্রি ঘুরছে। আর আমার বইয়ে আছে 90 ডিগ্রিটা ঘুরে নেই, কিন্তু ঘুরলে তুমি অবশ্যই বুঝতে পারবা। এবার দেখো আমাদের এই যে দিকগুলো থাকে, দিকগুলোর ডিফারেন্স সবসময় মনে রাখবা, এটা হলো 90 ডিগ্রি, সবসময় 90 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি। এখন আমি যদি অর্ধেক করে দিই, এটা অর্ধেক করে দিলে এই অংশটা 45 হয়ে যায়, এই অংশটা 45। আবার এটাকে অর্ধেক করে দিলাম, এটাও 45, এটাও 45, এটাকে অর্ধেক করে দিলাম, এটাও 45, এটাও 45, এটাকেও অর্ধেক করে দিলাম, তাহলে এটাও 45, এটাও 45। দেখো এখন আমি কেন এতগুলো বোঝালাম, যে এই প্রশ্ন প্রথমে বলছে যে উত্তর পশ্চিম দিকে দাঁড় করে। এই যে উত্তর আর পশ্চিম দিকে মানে সে এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল। এখন সে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা তো সাধারণত এইভাবে ঘোরে, আর বিপরীত দিকে হলো এইভাবে ঘোরে। এখন দেখো ঘড়ির কাঁটার দিকে সে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি ঘুরে, তার মানে এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি। এই ঘড়ির কাঁটার দিকে সে 90 ডিগ্রি ঘুরলো, 45 45 90, এই যে 45 আর 45 90 ঘুরে সে এই জায়গায় আসলো। প্রথম সে এখানে আসলো, ফার্স্ট স্টেপ। এবার দ্বিতীয়ত বলছে যে সে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরলো, তার মানে এইদিকে ঘুরলো, তার মানে এইদিকে 45 4টা ঘুরবে, 1টা 2টা 3টা 4টা। সে এই সরল কোণ বরাবর চলে আসবে, এই যে সরল কোণ 180 ডিগ্রি, এই কোণের মান 180 ডিগ্রি, এই কোণের মান 180 ডিগ্রি। এই সরল কোণে সে চলে আসলো, তার মানে সে এই জায়গা থেকে ঘ করে এই জায়গা চলে আসলো 180 ডিগ্রিতে, এখানে সেকেন্ড। এখন আবার বলছে যে সে একই দিকে আবার, অর্থাৎ তারপর একই দিকে আরো 90 ডিগ্রি ঘুরে। একই দিকে বলতে সে কোন দিকে ঘুরে? একই দিকে সে ঘুরে হলো এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এই কোণটা আছে 45, আবার এই কোণটা 45, তার মানে এই জায়গা থেকে স করে ঘুরে এই জায়গা চলে যায়, তার মানে এটা 90 ডিগ্রি, 45 45 90। তার মানে এই জায়গায় এসে থার্ড স্টেপে সে দাঁড়িয়ে পড়ে।